এক মহিলা 960 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে কিছু টাকা লাভ। যদি সে দ্রব্যটি 800 টাকায় বিক্রয় করে তাহলে তার ক্ষতির পরিমাণ লাভের 1/3 গুণ হয়, তাহলে তার লাভের শতকরা পরিমাণ কত? তো এক্ষেত্রে প্রশ্নটা কি বলেছে, 960 টাকায় প্রথমে সে বিক্রয় করছিল, এখন ওই দ্রব্যটা কত টাকায় বিক্রয় করছে? 800 টাকায়। তার কত গুণ হেরফের হয়েছে লাভ আর ক্ষতির মধ্যে? 1/3 গুণ। কেমন? 960 টাকায় বিক্রয় করে তার যত লাভ হচ্ছিল, 800 টাকায় বিক্রয় করে তার 1/3 গুণ ক্ষতি হচ্ছে। তার মানে 3 আর 1 মিলে টোটালে ক ভাগ হলো? 4 ভাগ। এখানে কত আছে? 960 থেকে 800 বিয়োগ করলে কত হয়? 160। তো 160 কে 4 দিয়ে যদি ভাগ করি কত হয়? 40 টাকা। তাহলে এই যে 40 টাকা, 800 টাকায় বিক্রয় করে তার 40 টাকা ক্ষতি হচ্ছে, তারপরে ক্রয় মূল্য সিপি সমান কত বলতে পারি? 800 প্লাস 40 সমান 840 টাকা। এটা কি সিপি। বিক্রয় মূল্য কত? 960 টাকা বিক্রয় মূল্য ছিল। 960 টাকার জিনিস 840 টাকা বিক্রয় করেছে, তাহলে তার লাভ হবে, লাভ কত হবে? 960 মাইনাস 840, 120 টাকা। এখানে লাভ কত হচ্ছে? 120 টাকা। 120 টাকা কত টাকার উপর লাভ হচ্ছে? 840 টাকার উপরে। আর 100 টাকার উপর কত? 7 12 840 হয়। তার মানে আমার অ্যান্সার 107/100%। তার মানে এক্ষেত্রে আমার অ্যান্সার কি হয়ে গেল? 100/7% বি অ্যান্সার। এরপরে প্রশ্ন, কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে আসলে প্রথম বছর 650 টাকা এবং দ্বিতীয় বছরে 676 টাকা হলে আসল টাকার পরিমাণ 600 টাকা, 540, 625, 560। এর অ্যান্সার কত হয়ে যাচ্ছে? এর অ্যান্সার 625। কিভাবে রানিং সলিউশন করব? দেখো, পি এটা 1 বছর, এটা সেকেন্ড বছর। আচ্ছা, 5 বছর পর এই যে পি এটা কত টাকা হয়েছিল? 650 টাকা। সেকেন্ড বছর পর কত হয়েছে? 676 টাকা। আচ্ছা, 650 টাকা চক্রবৃদ্ধি সুদে আসলে 676 টাকা কিভাবে হয়? 650 এর সাথে যদি 676 আর এই নিচে 650 যদি গুণ আকারে আসে, তখন 650 50 গুণ হয়ে এই 676 তৈরি হয়। ঠিক অনুরূপ ভাবে যদি আমি ভাবতে পারি, পি এর সাথে এই কত গুণ হয়েছে এখানে? 676/650। এটা যদি গুণ হয় তাহলে 650 তৈরি করবে, হ্যাঁ আর না? দেখো, পি ইন্টু 676/650 সমান কত হয়েছে? 650। এখান থেকে পি এর মান যদি বার করতে হয়, 650 ইন্টু 650 ভাজক 676। কত দিয়ে কাটাকাটি করবো? 13 দিয়ে 5 13 কত হয়? 65। 5 13 65, 13 দুগুণ 26। এখানে আবার 13 দিয়ে যাচ্ছে, 5 13 65, 4 13 52, 4 এর কাছে 2 দাও আর এর কাছে 2 দাও। তাহলে পি বলতে অ্যাকচুয়ালি কত পড়ে থাকছে? 25 ইন্টু 25, তার মানে 625। তাহলে আসল কত? 625 টাকা। এরপরে প্রশ্ন যদি দেখি, যদি কিছু টাকা সরল সুদে 2 বছরে 4000 টাকা এবং 4 বছর 6 মাসে 5500 টাকা হলে সুদের হার কত? তো এক্ষেত্রে এই টাইপের যদি অঙ্ক আসে, সরল সুদের 2 বছরে কত? 4000 টাকা, 4.5 বছরে কত হয়েছে? 5500 টাকা। আচ্ছা, 4000 থেকে 5500 টাকা, তার মানে অ্যাকচুয়ালি কি বেড়েছে এখানে? সুদ বেড়েছে, কারণ সিম্পল ইন্টারেস্টে কোন আসল বাড়ে না, বাড়ে কি? সুদ। তাহলে 4000 থেকে 5500, তার মানে কত টাকা? 1500 টাকা। এই 1500 টাকা কি? এটা সুদ হয়েছে। আচ্ছা, এই সুদটা কত বছরে হয়েছে? 2 পূর্ণ 1 2, তার মানে কত? 5/2 বছরের জন্য। তাই এখান থেকে 1 এর জন্য কত? 1500 ভাজক 5/2। 300 দুগুণ কত? 600। এখানে 2 বছর বলেছে, তাহলে 2 এর জন্য কত? 6 দুগুণ 1200 টাকা সুদ হয়েছে। আচ্ছা, 1200 টাকা তো সুদ হয়েছে, সুদ আসল মিলে কত? 4000 টাকা। তাহলে আসলের কত হচ্ছে? 4000 মাইনাস 1200 সমান কত? 2800 টাকা। সুদ কত? টাইম যদি আমি 1 বছর নেই, 1 বছরের সুদ কত হয়েছিল? 600 টাকা। এসআই সমান কত? 600 টাকা। আমরা কি জানি? এসআই সমান PRT/100। আমাকে কি চেয়েছে? সুদের হার। তাহলে আর সমান আমি বলতে পারি এটা 600 ইন্টু 1 ইন্টু 100/2800 টাকা। তাহলে এখান থেকে 4 59 মানে 150, আর এখানে 7, তার মানে 150 ভাজক 7, 7 দুগুণ 14, 7 একে 7,
3/7, 21.37%, তার মানে এ অপশন আমার এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে গেল। কিছু টাকা 3 বছরের জন্য নির্দিষ্ট সুদের হারে ধার দেওয়া হয়, যদি 2.5% সুদ বেশি নেওয়া হয় তাহলে 540 টাকা বেশি সুদ দিতে হয়। ধার দেওয়া টাকার পরিমাণ কত? তাহলে এক্ষেত্রে দেখো, প্রথমে ওর একটা নির্দিষ্ট সুদ চলছিল, এখন 2.5% ওকে বেশি দিতে হচ্ছে। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি ইন্টারেস্ট বাই অন্য কিছু না, তো এই যে 2.5% হারে তাকে 3 বছরে টোটাল কত পার্সেন্ট বেশি দিতে হচ্ছে? 7.5%। এই 7.5% দেওয়ার রিজনে 540 টাকা বেশি দিতে হয়েছে, তা আমি বলতে পারি 7.5% সমান 540 টাকা। 1% সমান কত? 540 ভাজক 7.5। আর ওভারঅল ধার দেওয়া টাকার পরিমাণ মানে আসল টাকা, যে টাকাটা ধার দেওয়া হয়েছিল সেটা কি 100%। তো 100% সমান কত হবে? 540/7.5 ইন্টু 100। যদি পয়েন্ট তুলে দাও, এখানে উপরে একটা 10, তা 4, এটা কত হচ্ছে 3, 3 8 54, তাহলে 4 8 কত হয়ে যাচ্ছে? 7200। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কি হয়ে গেল? ডি অ্যান্সার।